আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। চলুন আজকে ঝটপট একটা মজার আইটেম বানিয়ে ফেলি। আজ আমি বানাবো চিকেন ভেজি স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা সকালের নাস্তা, বাচ্চাদের স্কুলের টিফিন, বিকালের স্ন্যাক্স অথবা কোথাও ঘুরতে গেলেও বানিয়ে নিয়ে যাওয়া যায় ইজি। আর এটা বানানো খুব ইজি। আপনি এটা চাইলে ফ্রিজে ৩-৪ দিন বানিয়ে রেখেও দিতে পারবেন। আপনি কিভাবে ফ্রিজে সংরক্ষণ করবেন সেটাও আমি দেখিয়ে দিব। তো চলুন ঝটপট শুরু করি। তো স্যান্ডউইচটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ২৫০ গ্রাম মুরগির বুকের মাংস। এটাকে আমি ধুয়ে ক্লিন করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখন এটাকে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা রসুনের পেস্ট, ১ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে ১ কাপ পানি দিয়েছি মাংসটা যেন ভালো মতো সিদ্ধ হয় তাই। তো এখন এই সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। পানিটা একেবারে আমি শুকিয়ে নিব। তো এই তো আমি একবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, তারপর আবারও কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। মাংসটা সিদ্ধ হওয়ার পর এটাকে ঠান্ডা করে নিয়ে আমি এভাবে ঝুরি করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি পরের স্টেপে। আমি একটা ফ্রাই প্যানে ২ টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। আর এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ রসুন কুচি, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি আর হাফ কাপ ক্যাপসিকাম কুচি। এখানে আমি ক্যাপসিকাম ২ কালারের ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। আপনারা চাইলে এটার মধ্যে গাজরও দিতে পারেন ছোট ছোট কুচি করে। বাটারটা গলে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা সামান্য গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ঠিক একইভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিব এটার মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো একদম ফাইন কুচি করতে হবে, বড় বড় করা যাবে না। তো এটাকেও ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ঝুরি করে রাখা সিদ্ধ মুরগির মাংসটা। এই সবগুলোকে দিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। ঝালের জন্য আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ইউজ করছি, কাঁচামরিচ চাইলে আপনারা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এই দুটো উপকরণ দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ একটু ভেজে চুলাটা বন্ধ করে এটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি। আর কিছু ব্রেডের আমি চারপাশের শক্ত অংশটা কেটে ফেলে দিয়েছি। এখন এখানে যে মুরগির মাংসটা আমি ভেজে নিয়েছিলাম সেটাকে ঠান্ডা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আমি এখানে প্রায় ১ কাপের মতো মেয়োনিজ ইউজ করেছি। আর আপনারা মেক শিওর করবেন যেন মাংসটা ঠান্ডা থাকে, ঠান্ডা অবস্থায় এটাকে মেয়োনিজের সাথে মেশাবেন। তো আমার স্যান্ডউইচের ভিতরে পুরটা রেডি। এখন আমি স্যান্ডউইচ রেডি করতে চলে যাব। তো এখন আমি ব্রেডের মধ্যে চিকেনের পুরটাকে দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। এটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি কিছু লেটুস দিয়ে একটার উপর আরেকটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে ৩টা লেয়ার করব। কয়েক লেয়ার করবেন এটা আপনার ইচ্ছা। তো এইভাবে একটার উপর আরেকটা লেয়ার করে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি। স্যান্ডউইচ আসলে আমরা সবাই বানাতে পারি। তো এখন আমি এটাকে কেটে নিব। আর আমি এভাবে একে একে আমার আরও কিছু স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। এভাবেই আমি আমার সবগুলো স্যান্ডউইচ একে একে বানিয়ে নিয়েছি। আর কয়েকটা স্যান্ডউইচকে আমি ফুড র্যাপার দিয়ে র্যাপ করে নিয়েছি, প্লাস্টিক র্যাপারটা। এটাকে এভাবে ফ্রিজে ৩-৪ দিন রেখে খাওয়া যাবে। আশা করি আপনারা আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আপনারা ট্রাই করবেন, কেমন হয় জানাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।